الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آله وصحابك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا وسلم عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد يا رسول الله حبيبي خالق يا رسول الله حبيبي خالق बरोज़ेदा ज़ुल्जालाले पाकों बेरहमा कोई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना या रसूलल्लाह तुदनी उम्मतन से जुल्लारा
وأتوب اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. حقیقتوں میں ولطف زندگی پایا نہیں کرتے جو یادیں مصطفیٰ سے دل کو بہلا یا نہیں کرتے. حقیقتوں میں ولطف زندگی پا یا نہیں کرتے جو یادیں مصطفیٰ سے دل کو پہلا یا نہیں کرتے. زبان پر شکوہ راجو علمو لایا نہیں کرتے. زبان پر شکوہ راجو علمو لایا نہیں کرتے. نبی کے نام لیوا غموں سے گھبرا یا نہیں کرتے. نبی کے نام لیوا غموں سے گھبرا یا نہیں کرتے. یادیں مصطفیٰ سے دل کو بہلا یا نہیں کرتے. یہ دربار محمد ہے یہاں ملتا ہے بے مانگی. سبحان اللہ. یہ دربار محمد ہے وہی ملتا ہے بے مانگی. ارے نا یہاں دامن کو پہلا یا نہیں کرتے. ارے نادا یہاں دامن کو پہلا یا نہیں کرتے. حقیقتوں میں ولطف زندگی پا یا نہیں کرتے. یادیں
मुस्तफा से दिल को पहला या नहीं करते। अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर। अरे वो ना समझ कुर्बान हो जा उनकी कदमों पर। ये लम्हे जिंदगी में बार-बार या नहीं करते। ये लम्हे जिंदगी में बार-बार या नहीं करते। हकीकतों में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते। जियाते मुस्तफा से दिल को पहला या नहीं करते। उपस्थित চট্টলার বারওয়ালিয়ার পূর্ণভূমি, নবী প্রেমিক ওলি প্রেমিক চন্দ্রনাশ থানা, পূর্ব চন্দ্রনাশ পৌরসভা 2 নম্বর ওয়ার্ড, চৌধুরীপাড়া অর্থ এলাকার অত্যন্ত বদরুল জামা মসজিদ, চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদের দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক প্রিয় আশিকিন ভাইরা, অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, বিশেষ করে অত্র এলাকার বুজুর্গ মসজিদের সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, হওয়াতে মাসকুরাত মা বোনেরা রেহমানি ওয়া রাহমাতুল্লাহ, অনলাইন থ্রুতে থেকে যারা আমাকে দেখছেন এবং পরে দেখবেন, প্রত্যেককে ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত বেহদ শুকরের সিজদা আদায় করছি যে মাবুদ মাওলা উনি দয়া করে মেহেরবানি করে আমাদের মতন গুনাহগার নালায়েক আকসার বান্দাদেরকে 1447 হিজরি মাহে রবিউল সানি পার করে আজকে মাহে জুমাদুল উলার প্রথম তারিখ এবং প্রথম জুমার নামাজ, প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ। প্রথম তারিখ মাহে জুমাদুল উলার প্রথম তারিখ এবং প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা যারা ইতিমধ্যে পাক সাফ হয়ে ওযু কালাম করে ওযু গোসল করে আপন আপন ঘর থেকে বাহির হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা যারা আসতে পেরেছি, ইতিমধ্যে জায়গা করে নিতে পেরেছি এবং যারা আশার পথের প্রতীক হিসেবে রয়েছেন, প্রত্যেকে জবান খুলে মহব্বতের সুরে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি নবী দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত আলম হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈমানী দরবারে
দুরুদের হাদিয়া পেশ করছি, প্রত্যেকে বলে একবার আমিন। প্রিয় হাজরিন ভাইরা, আপনাদের অবগতির জন্য বলতেছি, আমাদের মধ্যে আজকে চলমান মাহে জমাতুল্লাহর প্রথম দিবস। বলে আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে বলেছি মাহে রবিউল সানির আখেরি জুমা গত সপ্তাহে আদায় করেছি। ঠিক আমাদের বাংলার জমিনে মাহে রবিউল সানি 30 তারিখ পেয়েছে। গতকাল 30 তারিখ পার হয়েছে। আজকে জমাতুল্লাহ আমরা প্রথম দিবসে প্রথম জুমার নামাজ আল্লাহ তৌফিক দিলে আদায় করব। বলে আলহামদুলিল্লাহ। খুতবার নিরিখে আলোচনা হবে নেক আমলের আলোচনা হবে, উত্তম কাজের আলোচনা হবে, জীবনের সফলতা নিয়ে আলোচনা হবে। আমরা যা শ্রবণ করবো, আমরা যা আলোচনা করতে সক্ষম হব, মহান আল্লাহর দরবারে আরজি পেশ করছি যেন আল্লাহ পাকের ইজ্জত আমাদের তৌফিক দান করে, কোরআন হাদিসের উপর আমল করে, পাঞ্জাগানা নামাজ বাজামাতে আদায় করে, প্রিয় নবী সরকার দু আলমের আদর্শ বাস্তবায়ন করে আমরা যেন আমাদের হায়াতটুকু অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সালাত দুনিয়া سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله عليكم صل على رسولنا صل محمد صل على حبيب محمد صل على شفيعنا وجنتا कुछ न था वो जो न हो कुछ न हो, जानो है तो जहान की, जानो है तो जहान है। सल्ले अला रसूलिना मुहम्मदीन सल्ले अला। প্রিয় হাজরিন, আজকের জুমার খুতবার আলোকে আমি পবিত্র কালামে মাজিদ থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত হচ্ছে সূরাতুল হজ্জের 77 নম্বর আয়াতে কারিমা। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন খুদাবন্দে কুদ্দুস কুদরতের জবানে মহান রব্বুল আলামিনের বান্দা ঈমানদার বান্দাদেরকে ইন্ডিকেট করে ডাক দেন, এলান করেন, ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওহে যারা আমার উপর যারা ঈমান এনেছো মুমিন বান্দা, তোমাদেরকে আমি বলছি ইরকাউ ওয়াসজুদু, ও আমার ঈমানদার বান্দা, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু, সিজদাকারীদের সাথে সিজদা করো, ওয়াফআলুল খায়রা, এবং সমাজের মধ্যে উত্তম উত্তম কাজগুলো, ভালো কাজগুলো তোমরা আদায় করো। সুবহানাল্লাহ। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহর ইবাদত বান্দাগি করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা রুকু করো, রুকুকারীদের সাথে সিজদা করো, সিজদাকারীদের সাথে, ওয়া'বুদু রাব্বাকুম, এবং আমি আল্লাহর ইবাদত বندگی করো। সুবহানাল্লাহ। সাথে সাথে বলে ওয়াফআলুল খায়র, উত্তম কাজ করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। সফলতা অর্জন করতে পারো। হুজুর সফলতা কি? সফলতা মানে কি? কোটি কোটি টাকা আয় করা, রোজগার করা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, 3 তলা 5 তলা বিল্ডিং তৈরি করে টাকাটা কি সফলতা? সুখ কাকে বলে? সফলতা কাকে বলে? দুনিয়া ও আখিরাত উভয় জগৎকে সমন্বয় রেখে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা আল্লাহর দরবার দোয়া করব, তাও কিভাবে করব? আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আতিনা, আপনি আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সকল উত্তম, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সকল উত্তম কিছু আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ শিক্ষা দিলেন দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে মাঝামাঝি রেখে উত্তম কাজ করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে কামিয়াব করার নাম হচ্ছে সফলতা। সুবহানাল্লাহ। আপনি আমি, আমার 2-5 জন সন্তান আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বিল্ডিং জোড়াইলাম, সুসম্পদ জোড়াইলাম, কিন্তু আমার প্রকৃত ঈমান কাকে বলে? মুমিনের দাঁড় না, পঞ্জগানা নামাজের দাঁড় না, ভালো কাজের দাঁড় না, উত্তম কাজের দিকে এগিয়ে যায় না, মানুষকে ভালো কাজের আদেশ দিই না, অসৎ কাজের নিষেধ করি না, নিজে তো ভালো আছি, ভালো খাচ্ছি, আমার ছেলে মেয়েরা তো ভালো আছে, বিল্ডিং এর মধ্যেই তো আছি, আরাম আয়েশেই তো আছি, এসি রুমের ভিতরেই তো আছি। আল্লাহ বলেন এর নাম সফলতা নয়। আল্লাহ রাসূল বলে এর নাম সফলতা নয়, বরং সে মহান রব্বুল আলামিন অপর আয়াতে এভাবে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুন নাহল শরীফের আয়াতে কারিমা ইরশাদ করেন, মান আমিলা সালিহান, ও মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা ঈমান আনয়ন করার পরে অন্তরের মধ্যে ঈমান নিয়ে
ভালো কাজ করবে, ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, অথবা সে হোক পুরুষ অথবা নারী হোক, ভালো কাজ করার পরে আমি আল্লাহ ওই ভালো কাজের বদৌলতে আমি আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সহজে করুন। আচ্ছা, একটা ভাষায় তুলুন, একটা ভাষা সালাতুন ইয়া আল্লাহ বলেন, আমরা যখন ঈমানদার হব, অন্তরের মধ্যে ঈমান নিয়ে পরিপক্কভাবে মুমিন হয়ে যখন ভালো কাজ করব, পুরুষ হোক বা নারী হোক, আল্লাহ বলতেছে আমি হায়াতে তৈয়বা দিব। হায়াতে তৈয়বা দেয়া মানে হচ্ছে দুনিয়া ও আখিরাতে সফলতা কামনা করা, দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। হায়াতে তৈয়বা, অন্তরের মধ্যে ঈমান রাখতে পারা, ঈমানের উপর অটুট থাকা, ভালো কাজের মধ্যে দিয়ে জীবন কাটানো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানের অধিকারী হওয়া। শুধু তাই নয়, যেদিকে যায় সেদিকে আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকা, মানুষ তাকে সালাম করবে, সম্মান করবে। এমনকি মৃত্যুর সময় কলমা মুখে নিয়ে আল্লাহর রাসূলের চেহারায় আনোয়ার দেখে দেখে কলমা পাঠ করে করে দুনিয়ার বুক থেকে আখিরে মুহূর্তের মধ্যে জান্নাতটা ওয়াজিব করে জাহান্নাম হারাম করে আমলনামা ডান হাতে নিয়ে কবরে যেতে পারা হচ্ছে হায়াতে তৈয়বা, সফলতা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূর আলা নূর। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, উত্তম কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কেন? উত্তম কাজ করলেই তো আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমরা সফল কাম হব, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ উসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা রুকু করো, সিজদা করো, আমার ইবাদত করো, ঠিক কিনা? রুকুকারীদের সাথে রুকু করতে বলা হয়েছে, মানে কি জামাত সহকারে। সিজদাকারীদের সাথে সিজদা করো, এর মানে হচ্ছে কি জামাত সহকারে আমার বান্দারা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ওয়া'বুদু রাব্বাকুম, আমি আল্লাহর ইবাদত বندگی করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আল্লাহর ইবাদত করতে চাই কিনা? আল্লাহকে আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের মধ্যে এভাবে ফরমাইয়াছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং ইনসানকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ জিন এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত ইতাআত অনুসরণ করার জন্য, ইবাদত বندگی করার জন্য। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেছে আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন কি আমরা শুধু আল্লাহর ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু আমরা একটা তাসবিহ সারা নিয়ে, তাসবিহ নিয়ে মসজিদের কোণে বসে বসে সারা দিন সারা রাত 24টা ঘন্টা শুধু আল্লাহর তাসবিহ জপব, শুধু এটাই নাকি? আল্লাহর ইবাদত করতে বলেছে, আমরা আল্লাহর ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ জপে জপে সারা রাত দিন কাটাই দেব মসজিদের ভিতরে।
আল্লাহর ফরমান মোতাবেক, তো এটাই বোঝা যাচ্ছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু এর মধ্যে মূল রহস্য হচ্ছে আমরা আল্লাহর যে আমাদেরকে বলেছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা যদি এই আয়াতের হুকুম যদি আমরা এভাবে মানতে চাই, তাহলে আমাদের তো সংসার করা, আমাদের সমাজ পরিচালনা করা, আমাদের পরিবার পরিজন, পরিবারের হক, সমাজের হক, দেশের হক, এগুলো আদায় করার জন্য আমরা কতই কাজ কারবার করে থাকি। তো আমরা এই আয়াতের উপর যদি শুধু হাতে তসবি নিয়ে মসজিদের কর্নারে বসে বসে, মসজিদের বারান্দায় বসে বসে যদি রাত দিন গুজার করে দিই, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ের হক, আমাদের মা বাবার হক, আমাদের সমাজের হক, আত্মীয়তার বন্ধন, এগুলো আমরা কিভাবে রক্ষা করব? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এর নিগুড় রহস্য হচ্ছে, তাত্ত্বিক বিশ্লেষণ হচ্ছে, আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আমার রাসূলের ফরমান হচ্ছে, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আদেশ মোতাবেক, আল্লাহর দেয়া হুকুম মোতাবেক, আল্লাহর দেয়া শরীয়ত মোতাবেক, আল্লাহ রাসূলের দেয়া আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করব, মা বাবাকে মা বাবার মতন করে মানবো, মা বাবার হক আদায় করব, ছেলে সন্তানদের হক আদায় করব, স্ত্রী স্বামীর হক ঠিকভাবে আদায় করব, পরিবারের, সমাজের, দেশের, আন্তর্জাতিক হক আমরা যদি ইসলামী ভাবে, সরাসরিয়ত ভাবে, যখন আমরা আদায় করার জন্য নেমে পড়ব, যখন আমরা আমাদের রিজিক অন্বেষণ করার জন্য মসজিদ থেকে বাহির হব, আমরা জমিতে যাব, ফসল ফলাবো, সেখানে আমরা হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিতে যাব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি নৌকরি করব, সবগুলো ইসলামের পাবন্দি রেখে, সরাসরি ঠিক রেখে যখন আমরা আদায় করতে সক্ষম হব, তখন আমাদের এভরিথিং কাজ, সকল কাজ কারবার, আমাদের সকল জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটি কাজ কারবার আল্লাহর ইবাদতের মধ্যে গণনা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আমার মতের নিদান কালে তাকিও নবী আমার শিয়রে, আমার মতের নিদান কালে আসিও নবী আমার শিয়রে, দিও গো নবী কলেমা পড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমরা তো নামাজ পড়ি, ঠিক কিনা? নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সূরা ফাতিহা শরীফ আমাদের জন্য নিয়ামত হিসেবে নাজিল করেছেন, বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য এই সূরা ফাতিহা আমাদের অন্যতম একটা নিয়ামত। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আসতেছে, শয়তান নাকি একেবারে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কান্না করেছে 3 বার। সেখানে একটিবার কান্না করেছে যে মুহূর্তে সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াতে কারিমা আছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত?
7টা আয়াত আছে। কোরআন শরীফ ঠিক 30টা পারা আছে। 30টা পারার ভিতরে 7টা মঞ্জিল আছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা ফাতিহা যেমন 7টি আয়াত আছে, পুরো কোরআনে কারীমকে 7টি মঞ্জিলে মঞ্জিলে স্তর করে ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে পুরো কোরআন শরীফের সারমর্ম সূরা ফাতিহার ভিতরে লুকায়িত আছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আমাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার অন্যতম একটি প্রার্থনার দোয়া। সুবহানাল্লাহ। সেবার জন্য অন্যতম একটি সেবা। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি অসুস্থ, কোন ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, আপনার ঘরের আশেপাশে হুজুর নাই, আলেম নাই, আপনি আর কিছু না জানেন, সূরা ফাতিহাটা আপনি যেভাবে জানেন সেভাবে পাঠ করে আপনি আপনার ওই ছেলে মেয়েকে, নাতি নাতনিকে ফুঁক দিয়ে দেখেন, ইখলাস নিয়ে, সঠিক নিয়ত নিয়ে, এটার উপরে ইয়াকিন নিয়ে আপনি আমল করে দেখেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। সূরা ফাতিহা হচ্ছে বড় শেফা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া বন্ধুরা আমার, সূরা ফাতিহা শরীফ আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করি, ঠিক কি না? নামাজ হচ্ছে বড় ইবাদত। ঈমানের পরে নামাজ হচ্ছে বান্দার জন্য আল্লাহর অনুগত্য প্রকাশ করার জন্য বড় নিদর্শন। আপনি যে ঈমান এনেছেন, ঈমানের চিহ্ন, আলামত সর্বপ্রথম আপনি যে শরীয়ত পালন করতেছেন এটা প্রমাণ হবে সালাত আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। কেননা সালাতের ভিতরে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবেন যে ইসলামের 5টি রুকন আছে। কয়টি রুকন? 5টি রুকন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে যে 5টি বুনিয়াদি রুকন আছে, সেই সালাতের ভিতরে আপনি যখন নামাজের নিয়ত করবেন, নিয়তের ভিতরে ভিতরে 5টি রুকন সবগুলো নামাজের ভিতরে লুকায়িত আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে দৃঢ়ভাবে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখানে বান্দা এবং আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করার, প্রেম করার, আল্লাহর সাথে প্রেম করার, আল্লাহ রব, আমরা তার বান্দা, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে দিদার করার, এটাই হচ্ছে সর্বোচ্চ মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজের মজা যারা প্রকৃতভাবে ঈমান যাদের অন্তরে আছে, যাদের অন্তরে প্রকৃত ঈমান লুকায়িত আছে, তারা নামাজের মজা বুঝবে। যাদের অন্তরে প্রকৃত আল্লাহ রাসূলের মহব্বত আছে, তারা নামাজের মজা বুঝবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা ফাতিহার মধ্যে আমরা কিভাবে সফল হব, এই সফল হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। সুবহানাল্লাহ। ইহদি, আমাদেরকে চালিত রাখুন, প্রতিষ্ঠিত রাখুন। as-siratal মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সঠিক, সহজ, সরল পথের মধ্যে আমাদেরকে ইস্তেকামত রাখুন। সুবহানাল্লাহ। এটা অনেক বুঝলে এটা অনেক বড় দোয়া। তো সেই সিরাতুল মুস্তাকিম, কোন সিরাতুল মুস্তাকিম? তারপরে আয়াতে আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেই পথে এবং যেই মতে আমি আল্লাহ যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছি, যাদেরকে আমি নিয়ামত দিয়ে ধন্য করেছি, তাদের পথ এবং মত হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম, সহজ পথ, সোজা পথ, যে পথ আমাকে আপনাকে সোজা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই পথে আল্লাহর সঠিক বান্দারা চলে এসেছে, যাদের কিরামত প্রকাশ পেয়েছে, যারা সঠিক পথে চলে গিয়েছে, সেই পথ, সেই পদ্ধতি, সেই মত আমাদের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। এখানে তো ফিরি মুরিদি সিলসিলা চলে এসেছে, তো হক তরিকা, যাদের পদাঙ্ক অনুসরণ করলে আমরা সৎ পথে যেতে পারবো। সুবহানাল্লাহ। আর যারা ইমাম মানে না, যারা কোনো মাযহাব মানে না, যারা কোনো ওস্তাদ মানে না, তাদের কোন অবস্থা? যারা বলে মাযহাব মানা কি ফরজ, মাযহাব মানে কি ওয়াজিব, প্রশ্ন তোলে, প্রশ্নবিদ্ধ করে। সহিহ হাদিস আপনি কোথা থেকে পেয়েছেন? সহিহ হাদিস কি আকাশ থেকে উড়ে উড়ে আপনার হাতে এসেছে? নাউজুবিল্লাহ বলি। সুতরাং প্রমাণ হয়, তারা যারা ঈমান মানতে চায় না, যারা মাযহাব মানে না, তারা হচ্ছে ওস্তাদ না মানা বেয়াদব ছাত্র। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ওস্তাদ না মানা, ইমাম না মানা, সঠিক পদাঙ্ক অনুসরণ না করা বেয়াদব ছাত্রের মতন। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ঠিক কিনা আমার ভাইরা? তো বেয়াদব যদি এরকম বেয়াদবের যদি পদাঙ্ক আমরা অনুসরণ করি, ফার্সির মধ্যে একটা কথা আছে, বেয়াদব মাহরুমে বস আস ফজলে রব। সুবহানাল্লাহ। বেয়াদব ফজলে রব, আল্লাহর যত রকমের অনুগ্রহ আছে, আল্লাহর যত ফজল আছে, সব অনুগ্রহ থেকে বেয়াদব সর্বদা মাহরুম হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমরা যাদের মাধ্যমে দ্বীন ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা কলমা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা সাজারা পেয়েছি, ওদের না মেনে, ওদের অনুসরণ না করে তাদেরকে নিয়ে আরো আমরা বিভিন্নভাবে কথা বলবো, বেয়াদবমূলক কথা বলবো, এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে নাই, এটা সঠিক হক দল নয়। এটা আমাদের বুঝে নিতে হবে। কোরআনে কারীম আমাদের শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা আরেকটা আয়াতে কারিমার মধ্যে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। سبحان الله। تفسير القرآن بالقرآن। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি কাদেরকে নিয়ামত দিয়েছেন? সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করেছে, অনুসরণ করেছে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, তারাই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। আনআমাল্লাহ, আমি আল্লাহ তাদের নিয়ামত দিয়েছি, তারা হচ্ছে মিনান নবিয়্যিন, তারা হচ্ছে নবী, ওয়া সিদ্দীকিন, তারা হলো সিদ্দিক, অসত্যবাদী বান্দা, মিনান নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা, তারা হচ্ছে আমি আল্লাহর শহীদ বান্দাগণ,
ওয়াস-সালিহিন। 4 নম্বরের মধ্যে বলা হচ্ছে আমি আল্লাহর সালেহ বান্দাগণ, অর্থাৎ আল্লাহর ওলি আল্লাহগণ। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর পথে এসে গেছে, যারা আমি আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, সন্তুষ্টি করে পেরেছে, তারাই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত দল। সুতরাং তোমরা তাদের অনুসরণ করো, তাদের অনুসরণ করলে তোমরা সিরাতাল মুস্তাকিম পেয়ে যাইবা, তাহলে তোমরা দুনিয়াতে থেকে সফলতা অর্জন করে নিবা। সুবহানাল্লাহ। সালাতুনিয়া প্রিয় হাজিরিন, যে প্রথম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রাত। রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, উত্তম কাজ করো, ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহর তাহলে তোমরা নিশ্চিতভাবে সফলতা পাইবা। সুবহানাল্লাহ। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। ভালো কাজ কি, উত্তম কাজ কি, আমাদের অনুসরণ করতে হবে, তল্লাশি করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এই জন্য আলেম ওলামার মাজমায়ে মাহফিলে বসতে হবে। সুবহানাল্লাহ। তাদের কাছে বসলে, তাদের সাথে সম্পর্ক রাখলে আমরা উত্তম কাজ কি, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, কি কাজ করলে আমরা উত্তম কাজ করে আমাদের সুস্থ হায়াতে জিন্দেগানি, কত শুভ হায়াত, একেবারে আমরা উম্মতে মুহাম্মদী, আখেরি জামানার আখেরি নবী, আখেরি উম্মত, আমরা সুস্থ হায়াত কম, অল্প হায়াতটা দামি করতে হবে। সুবহানাল্লাহ। অল্প হায়াত দামি করতে হবে। জুমার দিনের মতন দিনকে আমাদের কাজে লাগাইতে হবে। সুবহানাল্লাহ। জুমার রাতের মতন রাতকে কাজে লাগাইতে হবে। শবে কদরকে কাজে লাগাইতে হবে। শবে বরাতকে কাজে লাগাইতে হবে। লাইলাতুল মেরাজকে কাজে লাগাইতে হবে। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মতো রাতকে কাজে লাগাইতে হবে, তাহলে আমরা আখিরি জামানার আখিরি নবীর উম্মত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছে। তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি, আমাদের উত্তম দিনগুলো বুঝতে পারি, উত্তম আমলগুলো খুঁজে খুঁজে যদি করতে পারি, তাহলে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহর দরবারে করে নিতে পারবো, আল্লাহর কথাটা বাস্তবায়ন করে নিতে পারবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের নিরিখে এখানে হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে আরো আগেও পেশ করেছিলাম। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে ওপেন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কি, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। আমি শেষ করে দিব, আপনাদের কোনো ইয়ে থাকলে সব এসে কথা বলছিল, আপনারা চলে আসুন। দিন ছোট, শীতকাল, জোহরের নামাজ আমরা একটা 15 পড়ি না, আমরা ঠিক সেভাবে সেটে দেওয়ার চেষ্টা করবো। সালাতুনিয়া প্রিয় হাজিরিন, কোন আমল উত্তম আমল? সে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, নাম্বার 1, 1 নম্বর উত্তম আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে বলেছে মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়াছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। উত্তম আমল ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম আমি আমার বয়ান করেছিলাম। মা বাবার সাথে সৎ আচরণ করা আমি করেছিলাম। এখানে জিহাদের কথা বলি নাই, আমি অনেকদিন বলছিলাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দরবারে জিহাদ করাটা উত্তম আমল। সুবহানাল্লাহ। জিহাদ কাকে বলে? এখন তো অনেক জিহাদি হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাথে যারা রোজা রেখে রাতারাত দিন অনাহারে
আল্লাহ রাসূলকে অনুসরণ করে করে তারা দ্বীনের জন্য জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে সিফিন, জঙ্গে হুনাইন, এভাবে আল্লাহ রাসূল বলেছে, ও সাহাবা আসো, আল্লাহর পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে, নতুন বিয়ে করেছে, সেই নতুন বাসর ঘরে নতুন বউকে ফেলে চলে গেছে ডাক দেওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ, বাসর ঘর করেছে, মাত্র নতুন বিবাহ করেছে, আমার রাসূলের জিহাদের ঘোষণা এসেছে, বাহির হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, জিহাদ করার জন্য। জিহাদ করতে গেছে, আল্লাহ রাসূলের শিক্ষা, আমরা আগে আমাদের পক্ষ থেকে আঘাত করব না, তারা আঘাত করলে আমরা প্রতিহত করব। সুবহানাল্লাহ, দ্বীনের জন্য লড়াই করব, বাঁচলে গাজী মরলে শহীদ। সুবহানাল্লাহ, বাঁচলে গাজী মরলে শহীদ। এভাবে আমরা 300 জন, 1000-এরও বেশি বেদিন কাফের আসলে তাদেরকে আমরা মেরে মধ্যে মুজাহিদের মতন ফিরে আসবো। সুবহানাল্লাহ, প্রকৃতভাবে তারা দ্বীন ইসলামের জন্য জিহাদ করে গেছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, জিহাদ করে গেছে। তো শহীদ যারা হয়েছে, শহীদের কত বড় মর্তবা, কাল কিয়ামতের ময়দানে বলতে নবী রাসূলদের ঊর্ধ্বে শহীদদের একটা মর্তবা থাকবে। শহীদ হওয়া এত মজা, যে বাস্তবে যে শহীদ হয়েছে সে বুঝে, সে বলে, ইয়া আল্লাহ, শহীদের মধ্যে কত মজা আছে, আমাকে যদি আরেকবার জীবন দিতেন, আমি আরেকবার দুনিয়াতে যাইতাম, আমি আবার শহীদ হতাম। এভাবে আমাকে 100 বার যদি আমাকে জীবন দিতেন, 100 বার আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতাম। সুবহানাল্লাহ, দ্বীনের জন্য, দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামের শরীয়তের জন্য তরবারি নিয়ে, নেজা নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে দ্বীন ইসলামের জন্য সরাসরি যুদ্ধ করা, এটার নাম জিহাদ। সুবহানাল্লাহ, প্রিয় হাজিরিন, তখনকার দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামকে, দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, প্রসার করার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, জিহাদ করেছে। সুবহানাল্লাহ, এখন কিন্তু ঢালাও ভাবে সেই হুকুম জারি নাই, ঢালাও ভাবে সেই হুকুম জারি নাই, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মুসলমান দেশে আছি কিনা? কিন্তু আমরা যখন আমাদের দ্বীন ইসলামের কাজ কারবার পালন করতে গিয়ে, ধর্মের কর্ম পালন করতে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হব, আমি, আমার পরিবার, দ্বীন ইসলামের ভিতরে কোনো একজন সমাজ, কোনো মানুষ যখন বাধাপ্রাপ্ত হবে, তাকে ওই বাধা থেকে প্রতিহত করার জন্য যেই দেশের ভিতরে দ্বীন ইসলামের কাজ কারবার, কার্যবলীকে দ্বীন ইসলামের কাজ কারবার করতে পারতেছে না, ধর্মের কাজ করতে পারতেছে না, সরকার পক্ষ থেকে এটাকে প্রতিহত করতেছে দ্বীন ইসলামের কাজ, তখন ঠিক উপস্থিত ক্ষেত্রে সেই দেশের জন্য, সেই জনগণের জন্য, সেই পরিবার, সেই সমাজের জন্য আবার জিহাদ ফরজ হবে। সুবহানাল্লাহ, প্রতিবেশী দেশ, মনে করেন আমাদের মায়ানমার বলেন, আমাদের ইন্ডিয়া বলেন, প্রতিবেশী দেশের মধ্যে দ্বীন ইসলামের কার্যকলাপ ওপেনলি করতে পারতেছে না, তাদের বাধা দিচ্ছে, সেখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য জিহাদ উপস্থিত ক্ষেত্রে ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, প্রিয় হাজরিন, সব বিষয়ে কথা বলছিল, অনেকে কথা বলতে বললে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আমি বলতে চাচ্ছি সরাসরি সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য তরবারি ধরেছে, এটা জিহাদ। সুবহানাল্লাহ, জিহাদের সংজ্ঞা বুঝেছি আমি। এখন আসুন প্রিয় হাজরিন, জিহাদ যে উত্তম আমল, হুজুর আমরা কিভাবে জিহাদ করব? আমরা কি জিহাদের সে সওয়াব পাবো না? তখন জিহাদের সংজ্ঞা দেখলে আপনি বলা হচ্ছে জিহাদ, জিহাদের সংজ্ঞায় আসুন। জিহাদ দুই প্রকার, জিহাদে আসগর, জিহাদে আকবর। ছোট জিহাদ, বড় জিহাদ। অস্ত্র ধরে, তরবারি ধরে যুদ্ধের ময়দানে গিয়ে যেটা জিহাদ করা হয়েছে সেটা ছোট জিহাদ। আসুন, সেটা ছোট জিহাদ। আর বর্তমান জিহাদ হচ্ছে নিজের মনের বিরুদ্ধে, নিজের অন্তরের বিরুদ্ধে, নিজের কলবের বিরুদ্ধে, নিজের নফস যে শয়তান আছে, নফস শয়তানের বিরুদ্ধে জিহাদ করাটা হচ্ছে জিহাদে আকবর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নিজের অন্তরে যে একটা নফস শয়তান আছে, নিজেকে কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের প্রতি ধাবিত করে, নিজের নফস শয়তানের সাথে জিহাদ করাটা বর্তমান আমাদের জন্য বড় জিহাদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে মসজিদ মাদ্রাসার জন্য দান করেছেন
জনাব আব্দুল মান্নান চৌধুরী পিতা মৃত হাজী আব্দুল আলিম চৌধুরী মাদ্রাসার জন্য 2000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে দান কবুল করুক। তার মরহুম পিতা মাতা জন্য দোয়া চাই, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। সুইডেন প্রবাসী এম নাসির উদ্দিন চৌধুরী মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, মসজিদের জন্য দান করেছেন 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন নাসির উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে দানকে কবুল করুক, তার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দিক, প্রত্যেকে বলে আমিন। প্রবাসী ভাই সুলাইমান চৌধুরী বাদশাহ পিতা মৃত আব্দুল মতলব চৌধুরী মসজিদের জন্য 1000 টাকা। মারহাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে দান কবুল করুক, তার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দিক, প্রত্যেকে বলে আমিন। আজকে মসজিদ মাদ্রাসার জন্য দান করেছেন প্রবাসী আরিফুল ইসলাম চৌধুরী পিতা ইসলাম মিয়া চৌধুরী মসজিদের জন্য 1000 টাকা, মাদ্রাসার জন্য 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দানকে কবুল করে তার মা বাবা সহ তার যে উদ্দেশ্যে দান করেছেন তার উদ্দেশ্যের মধ্যে 100% সফলতা নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। প্রিয় হাজরিন, আমাদের মসজিদ মাদ্রাসা উন্নয়নমূলক কার্যাবলী নিয়ে আমাদের সাথে দুই এক মিনিট কথাবার্তা বলতেছে আমাদের সভাপতি মহোদয়।